হয়েছে যাতে সহজে ব্যবহার করা যায়, তবে শিশুদের নাগালের বাইরে থাকে। সুতরাং আপনার সুইচ বোর্ড যদি 4 ফুটের নিচে থাকে তাহলে সেফটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সবসময় সুইচ বোর্ড 1.2 মিটার অর্থাৎ 4 ফুট উচ্চতায় ইনস্টল করতে হবে। পাওয়ার সকেট আউটলেট। পাওয়ার সকেট বলতে আমরা সাধারণত ফ্রিজ, এসি বা রান্নাঘরে রান্নার ইলেকট্রিক চুলা চালানোর জন্য যে সকেট পয়েন্টগুলো রাখি, কম্বাইন্ড সকেটগুলো সেগুলা। পাওয়ার সকেটের উচ্চতাও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সাধারণত পাওয়ার সকেট মেঝে থেকে 1 ফুট অর্থাৎ 0.3 মিটার উচ্চতায় রাখতে হয়, কিন্তু রান্নাঘর বা বাথরুমের ক্ষেত্রে এটি মেঝে থেকে 3 থেকে 4 ফুট অর্থাৎ 0.9 থেকে 1.2 মিটার পর্যন্ত উচ্চতায় রাখার পরামর্শ দেওয়া হয়। এটি নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে লাইট। লাইট যদি পেন্ডেন্ট টাইপ হয় অর্থাৎ ঝুলানো লাইট হয়, যদি সিলিং থেকে লাইটটা ঝুলিয়ে রাখতে চান সেক্ষেত্রে লাইটের উচ্চতা রাখতে হবে 7 থেকে 8 ফুট অর্থাৎ মেঝে থেকে 2.1 মিটার থেকে 2.4 মিটারের মধ্যে। এবং আপনি যদি লাইট দেয়ালে ইনস্টল করতে চান অর্থাৎ ওয়াল ব্রাকেট টাইপ লাইট হয়, সেক্ষেত্রে 5 থেকে 6 ফুট উচ্চতার মধ্যে রাখতে হবে অর্থাৎ 1.5 মিটার থেকে 1.8 মিটারের মধ্যে রাখতে হবে। এক্সজস্ট ফ্যান। এক্সজস্ট ফ্যান আমরা সাধারণত রান্নাঘর বা বাথরুমে ইনস্টল করে থাকি। সেক্ষেত্রে এটার উচ্চতা হবে মেঝে থেকে 7 ফুট অর্থাৎ 2.1 মিটার। বাথরুমের লাইটের জন্য সুইচ পয়েন্ট সেটাও 1.2 মিটার অর্থাৎ 4 ফুট উচ্চতায় ইনস্টল করতে হবে। সেটা অবশ্যই বাথরুমের বাইরে ইনস্টল করতে হবে। এবার আসি এসি পয়েন্টে। এসির জন্য যে আউটডোর ইউনিটটা থাকে সেটার ক্ষেত্রে 7 থেকে 8 ফুট উচ্চতা অর্থাৎ 2.1 মিটার থেকে 2.4 মিটার উচ্চতায় ইনস্টল করতে হবে। আর এসির ইনডোর ইউনিট মেঝে থেকে 8 থেকে 10 ফিটের মধ্যে ইনস্টল করতে হবে, যেন এটি সঠিকভাবে শীতল হাওয়া ছড়াতে পারে। তবে অনেক সময় রুম হাইটের কারণে বিষয়টা ম্যাচিং হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে এসির আউট ইউনিট সেটা ওয়ালে ইনস্টল না করে সরাসরি ছাদে রাখা হয়। সেক্ষেত্রে যদি আপনার সুবিধা মনে হয় যে ছাদে রাখা যাবে বা ছাদে রাখলে ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে ছাদে রাখতে পারেন। তবে স্ট্যান্ডার্ড ওয়েতে যদি আপনি ওয়ালে ইনস্টল করতে চান তাহলে এই উচ্চতাটা মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে টিভি পয়েন্ট। বাসায় যদি টিভি ইনস্টল করতে চান সেটার জন্য যদি স্ট্যান্ডার্ড হাইট মেনটেন করতে চান তাহলে তার জন্য 3 থেকে 4 ফুটের মধ্যে টিভি ইনস্টল করতে হবে অর্থাৎ 0.9 মিটার থেকে 1.2 মিটার উচ্চতায় এটা ইনস্টল পয়েন্ট ধরা হয়। তবে টিভির সাইজ অনুযায়ী বা দেয়ালে মাউন্ট করতে গেলে যদি কোনো অসুবিধা আসে সেই ক্ষেত্রে একটু কম বেশি করে নেওয়া যাবে। গিজার বা ওয়াটার হিটার পয়েন্ট। গিজার সাধারণত বাথরুমের উপরে বা বাইরে রাখা হয়, বাথরুমের ভিতরে রাখা হয় না। সেক্ষেত্রে যদি এটার উচ্চতা মেনটেন করতে চান তাহলে 5 থেকে 6 ফুটের মধ্যে রাখতে হবে অর্থাৎ 1.5 মিটার থেকে 1.8 মিটারের মধ্যে রাখতে হবে। এবং কোনো ধরনের ওয়াটার হিটারও যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই উচ্চতা মেনটেন করতে হবে। এবার চলে আসি মিটার, এসডিবি এবং এমডিবির বিষয়ে। মিটার, এসডিবি এবং এমডিবির উচ্চতা মেঝে থেকে 5 থেকে 6 ফুট অর্থাৎ 1.5 মিটার থেকে 1.8 মিটারের মধ্যে রাখতে হবে। এবং ফাইনালি আপনার পুরো বিল্ডিং এ বা আপনার বাসায় যদি আপনি এলপিএস সিস্টেম রাখেন বা লাইটনিং প্রোটেকশন সিস্টেম রাখেন, সেই ক্ষেত্রে লাইটনিং প্রোটেকশনের জন্য আবার আর্থিং টেস্ট বক্স রাখা হয়। সেই বক্সের উচ্চতা হবে মেঝে থেকে 1 মিটার অথবা 3.3 ফুটের মধ্যে। কিভাবে একটা বিল্ডিং এলপিএস করা হয় বা লাইটনিং প্রোটেকশন সিস্টেমটা আসলে কি সে সম্পর্কে জানতে আই কার্ডের ভিডিওটি দেখতে পারেন অথবা ডেসক্রিপশন চেক করতে পারেন। আর আপনি যদি পুরো বিল্ডিং এর কিভাবে ওয়্যারিং প্ল্যান করতে হয়, সার্কিট ব্রেকার, তার সবকিছু কিভাবে একা একা ক্যালকুলেশন করে বের করে সেটা নিয়ে আবার কাজ করবেন সে সম্পর্কে জানতে চান তাহলে ডেসক্রিপশন ঘুরে দেখতে পারেন। সেখানে আমি অনেকগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। আশা করি কিছু শিখতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। সবসময় চেষ্টা করবেন সঠিক উচ্চতায় যে কোনো ডিভাইস বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইনস্টলেশন করার। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ ধরনের আরও ভিডিও চাইলে কমেন্ট করে জানান। ধন্যবাদ।